গ্রামীণ ব্যাংকের পিছনে আমি যেটা বললাম, গ্রামীণ ব্যাংক শুরু থেকে এটা হচ্ছে আমাদের সরকার এবং রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা কোন জায়গায় পেয়েছে সেটা স্পেসিফিক্যালি বলতে হলে আমাকে জাস্ট একটু পিছনে যেতে হবে, যে ডক্টর ইউনূস বেসিক্যালি তার যে ফাইন্যান্সিয়াল সাম্রাজ্যটা তৈরি করেছে সেটার মূল উৎস হচ্ছে গ্রামীণ টেলিকম। তো গ্রামীণ টেলিকমটা ডক্টর ইউনূস তৈরি করে হচ্ছে গ্রামীণ ব্যাংকে টাকা দিয়ে, অর্থাৎ ডোনাররা যখন হচ্ছে গ্রামীণ ব্যাংকে হচ্ছে আপনার অর্থ সহায়তা দিয়েছিল, তাদের একটা কন্ডিশন ছিল যে যে পরিমাণ ফাইন্যান্সিয়াল হচ্ছে আপনার অ্যামাউন্টের টাকা হচ্ছে এই গ্রামীণ ব্যাংকে অনুদান দেওয়া হবে, তার 2% দিয়ে একটা হচ্ছে ফান্ড তৈরি করতে হবে, যে ফান্ডটা গ্রামীণ ব্যাংক তথা এটার আপনার যে উপকারভোগী যারা আছে, ঋণ গ্রহীতা যারা আছে, তাদের উপকারে যেন হচ্ছে কাজে লাগানো যায়। কারণ আপনি একটি বুঝতে হবে যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ অনুসারে যে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র হচ্ছে গৃহহীনদের ঋণ দিতে পারে। সো এর বাইরে যদি হচ্ছে আপনি কিছু করতে চান, যে জিনিসটা হচ্ছে আপনার ধরেন ক্যাপিটাল হিসাবে ইউজ করার জন্য, সেটা হচ্ছে ডোনারদের অর্থায়নে, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের অর্থায়নে কিন্তু হচ্ছে একটা ফান্ড তৈরি করা হয়েছিল, যেটাকে বলা হয় সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড। তো এই ফান্ডটা দিয়ে বেসিক্যালি হচ্ছে গ্রামীণ টেলিকমে হচ্ছে এই ফান্ডের টাকাটা হচ্ছে ইনভেস্ট করা হয়। এখন গ্রামীণ টেলিকম কিন্তু প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছিল হচ্ছে 1994 সালে, গ্রামীণ টেলিকম, এবং তখন বাংলাদেশে হচ্ছে টেলিকম অপারেটর ছিল একটা, সিটিসেল, এবং সেইটা মালিক ছিল হচ্ছে মোর্শেদ খান, যিনি বিএনপি তৎকালীন সংসদ সদস্য এবং পরবর্তীতে 2001 থেকে 2006 মেয়াদে উনি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তো ডক্টর ইউনূস 94 সালে চেষ্টা করে কিন্তু হচ্ছে এই লাইসেন্সটা পায় নাই গ্রামীণ টেলিকমের, মানে আপনার হচ্ছে কি বলে গ্রামীণ টেলিকম বা গ্রামীণ ফোনের লাইসেন্সটা পায় নাই। তো গ্রামীণ ফোনের কথা বলছি এই কারণে যে এই গ্রামীণ ব্যাংকের আপনার হচ্ছে আন্ডারে যে প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠান, সেই গ্রামীণ টেলিকম অ্যাকচুয়ালি গ্রামীণ ফোনের 34.2% হচ্ছে শেয়ারের মালিক, যিনি মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে সরকার গঠন করার পরে ডক্টর ইউনূস এই প্রপোজালটা নিয়ে যান যে এখানে যদি হচ্ছে যে গ্রামীণ ফোনকে যদি হচ্ছে লাইসেন্স দেওয়া হয়, তাহলে তার 1/3 অর্থাৎ 34.2%, তো 1/3 মালিকানা বেসিক্যালি হচ্ছে গ্রামীণ ব্যাংক পাবে। সেক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা বিল্ড আপ হবে, এবং সেটা হচ্ছে আমরা এই যে আপনার হচ্ছে আপনার গৃহহীন আছে এই মানুষদের হচ্ছে কল্যাণে ব্যয় করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী মূলত তার হচ্ছে আপনারা দেখেন ডক্টর ইউনূস খুবই মানে আপনার হচ্ছে কি বলে অনেকটা সরল সোজা ভাবে হচ্ছে কথাবার্তা বলে, হ্যাঁ, তার ভিন্ডিকটিভ নেচার কিন্তু আপনার তার চেহারা ছবিতে পাবেন না। আপনার খুবই দেখেন তার চলাফেরা হচ্ছে খুব সিম্পল জীবন যাপন করে, আপনার হচ্ছে যে গ্রামীণ চেকের কাপড় পরে যাচ্ছে, কিন্তু উনি কিন্তু থাকে হচ্ছে গুলশানে 9 কোটি টাকার বাসায়, এবং প্রতি মাসে তার একটা হচ্ছে বিদেশ টোর না দিলে হয় না। সো এই পুরো জিনিসটা কিন্তু তার ভণ্ডামি, তার চেহারা ছবিতে করেছিলেন গ্রামীণ টেলি গ্রামীণ ফোনের যদি লাইসেন্সটা দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে গ্রামীণ ব্যাংক হচ্ছে এটার উপকার ভোগী হবে, গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতার উপর হবে। এবং আওয়ামী লীগ আমলেই কিন্তু হচ্ছে এই সিটি সেলের একক নিয়ন্ত্রণ থেকে এই অপারেটর মার্কেটটা হচ্ছে বড় করা হয়। তার পরবর্তীতে উনি যে জিনিসটা করেন, যে গ্রামীণ টেলিকমটাকে উনি হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে হচ্ছে আলাদা করে ফেলেন। গ্রামীণ টেলিকম কিন্তু প্রতিষ্ঠা হয়েছে গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, এটা ইউনুসের এক টাকাও না, অন্য কোথাও থেকে টাকা নাই, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে এটা তৈরি করে উনি এটাকে হচ্ছে প্যারালালি, যদি উনি বলেছেন যে গ্রামীণ ব্যাংক থেকে উনি ডিরেক্টর রাখবেন, চেয়ারম্যান রাখবেন, বাট ওটাকে উনি হচ্ছে প্যারালাল প্রতিষ্ঠান হিসাবে হচ্ছে রান করেন, তার ব্যক্তিগত একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানে প্রতি বছর 1000 থেকে 1200 কোটি টাকা লভ্যাংশ ঢোকে, এবং এই গ্রামীণ টেলিকমের থ্রুতে ডক্টর ইউনুস একক ক্যাপাসিটিতে মোর দেন 15,000, 15,000 কোটি লিকুইড টাকা আছে। আপনি বুঝতে পারছেন টাকার অ্যামাউন্টটা কেন ডক্টর ইউনূস, যে মিলাদ ভাই যে জিনিসটা বলছিলেন যে ডক্টর কেন সে তার হচ্ছে লবিশ ফার্ম গুলো কেন স্ট্রং, বাংলাদেশে সরকারি বেসরকারি ব্যক্তিগত ক্যাপাসিটিতে এমন কোন ব্যক্তি নাই যার হাতে এককভাবে এই পরিমাণ মানিটারি নিয়ন্ত্রণ আছে। আপনি সরকারি যে কোনো ফান্ডের টাকা, আপনি মিলাদ ভাই খুব ভালো বলতে পারবে যে হচ্ছে 1 কোটি টাকা পাস করতে হলে কি পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়, বেসরকারি প্রতিষ্ঠান তার অডিটের কারণে কি পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু ডক্টর ইউনূসের হাতে প্রায় 15,000 কোটি টাকা হচ্ছে লিকুইড ক্যাশের এবিলিটি আছে। এই টাকাটা পুরোটা হচ্ছে গ্রামীণ টেলিকমে আসছে, গ্রামীণ ফোনের লভ্যাংশ হিসাবে, তার এক পয়সা কাজ করতে হয় না, যে টাকাটা পুরোটাই গ্রামীণ ব্যাংকের হওয়ার কথা ছিল। তো এই টাকা দিয়ে উনি কি করেছেন, এই টাকা দিয়ে উনি একের পর এক প্রতিষ্ঠান করেছেন, এক প্রতিষ্ঠান থেকে টাকা আরেক প্রতিষ্ঠানে নিয়েছেন, প্রতিষ্ঠানগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দেখাইছেন, এই করছেন সেই করে মানি লেয়ারিং করে আসলে হচ্ছে উনি তার প্রয়োজনীয় টাকাটা হচ্ছে বের করে নিয়ে গেছেন। একটা প্রতিষ্ঠান করছেন, 300 কোটি টাকা লস দিয়ে হয়েছেন, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এই 300 কোটি টাকা উনি বের করে নিয়ে গেছেন। উনি 50টা প্রতিষ্ঠান করছেন। আপনি কয়টা গ্রামীণ ব্যাংকের আপনার হচ্ছে ডক্টর ইউনূসের হচ্ছে কয়টা প্রতিষ্ঠানের নাম বলেন? যে মিলাদ ভাই যে বললেন যে ওই নতুন কিছু প্রতিষ্ঠান করছে, এই একটা প্রতিষ্ঠানও কিন্তু লাভজনক হবে না। সে কোনোদিন কোনো প্রতিষ্ঠান লাভজনক হওয়ার জন্য করে না, সে প্রতিষ্ঠান করে হচ্ছে মানে আপনার হচ্ছে লেয়ারিং করার জন্য, মানে টাকাগুলো হচ্ছে বের করে নিয়ে যাওয়ার জন্য। এই যে বিদেশের আপনার হচ্ছে করতেছেন, এই প্রত্যেকটা হচ্ছে মানি লন্ডারিং একটা উইপন হিসেবে ব্যবহৃত হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে বলে, অনেকে কিন্তু এখন বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যক্তিটাকে চিনতে পেরেছিলেন, অন্যরা কেউ চিনে নাই। আসলে কিন্তু ঠিক,
বাট মাননীয় প্রধানমন্ত্রী তখন চিন্তা করেন না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী খুবই নারী আপনার অধিকার নিয়ে কতটুকু কাজ করছেন দেশের মানুষজন এখন বুঝতে পারছে। তো তাকে যখন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করা হয়েছিল তখন উনি ওখানে হেল্প করেছেন। 1998 সালে যখনও ডক্টর ইউনূস এখন হচ্ছে গ্রামীণ মাইক্রো ক্রেডিটের হচ্ছে আপনার হচ্ছে একক ক্রেডিট পুরোপুরি দাবি করা শুরু করে নাই। 1998 ভয়াবহ বন্যায় গ্রামীণ ব্যাংকে হচ্ছে 400 কোটি টাকা ইমার্জেন্সি ফান্ড দেওয়া হয়েছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজের আপনার হচ্ছে কি বলে আপনার নিজের জিম্মাদার হয়ে কাইন্ড অফ দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের থ্রোতে। কারণ তখন হচ্ছে গ্রামীণ ব্যাংকের অবস্থা এমন হয়ে গেছিল, আপনার হচ্ছে যারা ক্ষুদ্র ঋণ গ্রহীতা তাদের উপরে হচ্ছে আপনার লোন কালেকশনের জন্য ট্রেমেন্ডাস পরিমাণ প্রেশার দেওয়া হচ্ছিল। আপনারা পত্রিকায় দেখেছেন যে অনেকে হচ্ছে ঋণ গ্রহীতা হচ্ছে আপনার সুইসাইড করেছে, করেছে। তো তখন হচ্ছে একটা ইমার্জেন্সি ফান্ড মাননীয় প্রধানমন্ত্রী তাকে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, দিস আর অল রেকর্ডেড, ইউএন এর কনফারেন্সে, ইউএনজিতে যে কনফারেন্স হয় সেখানে একাধিকবার মাইক্রো ক্রেডিটের কথা বলেছেন যে এই একটা জিনিস আমাদের দেশে নারীদের জন্য কল্যাণে কাজ করেছে। তো ডক্টর ইউনূস হচ্ছে সেই কালসাপ যে আসলে হচ্ছে এই রাষ্ট্রের সকল অ্যাপারেটাস ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রীর এই তার হচ্ছে দেশের জন্য যে চিন্তা সেগুলো ব্যবহার করে সে আসলে হচ্ছে শুধুমাত্র এবং কেবলমাত্র হচ্ছে তার নিজস্ব ক্যাপাসিটি বিল্ড আপ করেছে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি হচ্ছে আপনার বিল্ড আপ করেছে, করে তার ওই যে নোবেল পুরস্কার থেকে শুরু করে একাধিক পুরস্কার কিনেছে, তার নাম যশ খ্যাতি ছড়িয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে তার তিনটা বই আছে, যে তিনটা বই হচ্ছে আপনার তিনটা বই আসলে হচ্ছে লিখে দিয়েছে কার্ল ওয়েবার নামে একজন ব্যক্তি। আপনার হচ্ছে ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। হ্যাঁ, আপনার নর্মালি আমরা জানি যে হচ্ছে এডিট করে হচ্ছে মানুষজন, আপনি একটা বই লিখলেন কেউ একজন এডিট করতে পারে, জীবনে হলে এডিট করে বা এরকম টাইপের কিছু। কিন্তু থিওরি বই মানে যে জিনিসটা হচ্ছে আপনার 3-0 তত্ত্ব নিয়ে কথা বলছি আর আপনার সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলছেন, দোজ আর পিওর রিসার্চ প্রজেক্ট। আপনি রিসার্চ প্রজেক্টে হচ্ছে আপনি মানে এরকম কোলাবোরেশন এক ব্যক্তিকে কোলাবোরেট করতেছেন যে সকল ব্যাপারে এক্সপার্ট। তো তাইলে তো এখানে বোঝা যাচ্ছে যে এই পুরো জিনিসটা আসলে হচ্ছে মিনুপিলিটি বইতে তৈরি করা, আর পিছনে যারা তার হচ্ছে তৈরি করেছে, যারা আমরা ডিপ স্টেট বলি বা যায় নামই রাখি না কেন, যেহেতু তার ডক্টর ইউনূসের হিউজ পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বিল্ড আপ করেছে গ্রামীণ টেলিকমের থ্রুতে, একই সাথে বিদেশি শক্তি তাকে হচ্ছে হেল্প করার চেষ্টা করেছে। কারণ তারা লং টার্ম আমরা এই জানি এই চেষ্টা উনি 2011 পরবর্তী সময়ে করেছে, একটা দল গঠন করার চেষ্টা করেছে, কখন হচ্ছে পারে নাই। কিন্তু ঠিক এই যে 2025 হচ্ছে সফল হয়েছে, তার কারণটা হচ্ছে 2007 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত কিন্তু এই গ্রামীণ টেলিকমের থ্রুতে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বেড়েছে। যে জিনিসটা বললাম, মোর দেন 15,000 crore হচ্ছে তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে আছে। তার পাশে আপনি যোগ করেন হচ্ছে গ্রামীণ ফোনের 34.2% শেয়ার। গ্রামীণ ব্যাংকের বাংলাদেশে হচ্ছে সবচেয়ে হাই ভ্যালুড কোম্পানি, তার 34.2% শেয়ার হচ্ছে ডক্টর ইউনূসের একক নিয়ন্ত্রণ তার হাতে। সো হিস এ ফাইন্যান্সিয়ালি মনস্টার হয়ে যাওয়ার কারণে। এবং আমি জাস্ট এখানে একটা হচ্ছে অ্যাড করি, এই আগের প্রসঙ্গের সাথে হচ্ছে আমি একটু করি যে ধরেন ডক্টর ইউনূস কিন্তু সবসময় বলে এসেছে যে তাকে মাননীয় প্রধানমন্ত্রী খুব বশত বা প্রতিহিংসত বশত হিংসাপরায়ণ ভাবে হচ্ছে তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে। আমি মামলাগুলো তিনটা মামলার ব্যাপারে একটু শর্টলি বলি। তার একটা মামলা ছিল হচ্ছে নিজে ট্যাক্স দেয় নাই 2015 সালে, তার উপরে হচ্ছে তার 11-12, 12-13, 13-14 এই 3 কর বছরে ট্যাক্স অনুসন্ধান করে রাজস্ব বোর্ড দেখছে উনি 15 কোটি টাকা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। রাজস্ব বোর্ড বলছে যে আপনার এই ট্যাক্স দেওয়া দরকার, উনি গিয়ে মামলা করছে হচ্ছে হাইকোর্টে যে সে ট্যাক্স দেবে না। এই 2015 সালে মামলা এসে সেটেল হয়েছে 2023 সালে। তো আওয়ামী লীগ পুরোটা সময় হচ্ছে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যদি চাইতো বা সরকারের কোনো তরফ থেকে যদি এই ধরনের ইন্টেনশন থাকতো যে তাকে হয়রানি করা হবে, যেটা তার লিগাল ট্যাক্স এবং সেটা যে হচ্ছে রাজস্ব বোর্ডে ক্লেম যে আপনার ঠিক ছিল তার প্রমাণ হচ্ছে উনি কিন্তু পে করেছেন, এই 15 কোটি টাকা কিন্তু উনি দিয়েছেন। তাহলে এই মামলা তো 15 বছর আপনার হচ্ছে 7 বছর লাগতো না। তার বিরুদ্ধে যে শ্রম আদালতের মামলা, সেই মামলা করছে কে? শ্রমিকরা অভিযোগ করছে যে আপনার হচ্ছে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কাছে যে তাদেরকে লভ্যাংশ দেওয়া হয় না, তাদেরকে চাকরি স্থায়ী করা হয় না। ঠিক এই অভিযোগগুলোর কারণে হচ্ছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে হচ্ছে 2021 সালে। সেই মামলা রায় হয়েছে হচ্ছে 2023 সালে, যেখানে লেবার কোর্টের কেসগুলো ইন্টারন্যাশনাল ল অনুসারে 1 বছরের মাঝে সেটেল করার কথা। সেখানে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। উনি আপনারা নিজেরা হচ্ছে গণমাধ্যমে দেখেছেন, তিনি হচ্ছে মোটামুটি রাজকীয় বহন নিয়ে আসতেন, প্রতিদিন সংবাদ সম্মেলন করতেন। হ্যাঁ, তাকে কিন্তু আনইন্টারেক্টেড হয়েছে হচ্ছে আপনার এই আইনি লড়াইয়ের করা হয়েছে। আপনি তারপর আরেকটা মামলা ছিল দুদকের মামলা, সে যখন লভ্যাংশ দিতে গেছে সেখানে সে হচ্ছে আপনার হচ্ছে শ্রমিক নেতাদের হচ্ছে আপনার ম্যানিপুলেট করে তাদেরকে হচ্ছে 9 কোটি টাকা এক্সট্রা দিয়েছে, তাদের লয়ারদের 15 কোটি টাকা দিয়েছে। একদম স্পেসিফিক ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার থেকে শুরু করে সবগুলো চেকের কপি হচ্ছে মামলা হয়েছে। দুনিয়ার যে কোনো কোর্টে এই মামলা টিকবে। সো আপনি দেখেন এই ডক্টর ইউনূস যখন হচ্ছে ক্ষমতায় বসলো, ওভারনাইট তার সকল মামলা হচ্ছে ভেনিশ হয়ে গেছে।